আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। এই বিচার প্রক্রিয়া ও দল নিষিদ্ধের উদ্যোগ দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন যুক্তি জন্ম দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, একটি দলের অভিযোগের ভিত্তিতে ১৯৭৩ সালের আইন ও সন্ত্রাস দমন আইন অনুযায়ী আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সমস্ত কার্যক্রম খতিয়ে দেখে তদন্ত চলছে। এই বিচারের পক্ষে এবং বিপক্ষে বিশ্লেষকরা মতামত দিয়েছেন। ড মাহবুবুল্লাহর মতে, পাকিস্তান আমল থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের কারণে নাৎসি পার্টির মতো এই দলটির বিচার হওয়া উচিত। তবে এই বিচার সফল করতে হলে তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ, তথ্যবহুল ও নির্ভেজাল হতে হবে। অন্যদিকে বিচার ও দল নিষিদ্ধের বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরীর মত, দলীয়ভাবে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ দেয়া এবং দল নিষিদ্ধ করা আইনগত ও রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। কোনো বিশাল দলকে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত করা গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী হতে পারে, যা সমর্থকরাও সহজে মেনে নাও নিতে পারে।